My dear students, Assalamu alaikum. Today I have come to you with a special topic, and today I have selected the topic pronoun referencing. So, before going to discuss pronoun referencing, we have to know what is pronoun. Pronoun. তাহলে প্রোনাউনটা কি এই বিষয়টি আমাদেরকে জানতে হবে যে প্রোনাউন কি, হোয়াট ইজ প্রোনাউন। এখানে a pronoun is a word. A pronoun is a word used instead of noun. অর্থাৎ যে সমস্ত শব্দ আমরা নাউনের পরিবর্তে ব্যবহার করে থাকি এই সমস্ত শব্দকে প্রোনাউন বলা হয়ে থাকে। যে সমস্ত শব্দকে আমরা নাউনের পরিবর্তে ব্যবহার করে থাকি এই সমস্ত শব্দকে প্রোনাউন বলে। এখন প্রোনাউন আমরা পেলাম যে তাহলে প্রোনাউনটা কি, নাউনের পরিবর্তে যে সমস্ত শব্দ বসে এই সমস্ত শব্দকে প্রোনাউন বলা হয়। এরপরে আসছে রিফারেন্সিং। তাহলে রিফারেন্সিংটা কি? রিফারেন্সিং হলো কোনো কিছুকে নির্দেশ করা। রিফারেন্সিং মানে হলো কোনো কিছুকে নির্দেশ করা। কাকে নির্দেশ করা? প্রোনাউনকে নির্দেশ করা। অর্থাৎ এই প্রোনাউন রিফারেন্সিং এর তাহলে আমাদের যেটা প্রোনাউন রিফারেন্সিং বলতে আমরা যেটা বুঝলাম সেটা হলো যে প্রোনাউনকে নির্দেশ করবে। এখন নির্দেশটা কি নির্দেশ করবে? নির্দেশ করবে হলো সেটা যেটা আমরা কি করে থাকি যে প্রোনাউনটা অনেক সময় ভুল দেওয়া আছে ওই ভুলটাকে নির্দেশ করবে, অথবা প্রোনাউনটা কোথাও কোথাও আনক্লিয়ার থাকবে, অর্থাৎ যেটাকে পরিচ্ছন্ন অস্পষ্ট বলে, যেটাকে এই অস্পষ্ট থাকবে। এই ধরনের যখন আমরা দেখব সেন্টেন্সের মধ্যে তখন আমরা সেখানে প্রোনাউনটাকে যথাযথভাবে ব্যবহার করব। বা কখনো কখনো আনক্লিয়ার থাকবে একটা বিষয়, যে একটা টপিক দেওয়া আছে ওই টপিকটা দ্বারা আসলে কোনটাকে বুঝিয়েছে, এখানে দুটি জিনিস থাকতে পারে বা তিনটি জিনিস থাকতে পারে। একটা প্রোনাউন দ্বারা হয়তো একটি জায়গায় তিনটি জিনিস আছে, এখন এই তিনটি জিনিস দ্বারা কোন জিনিসটাকে এই প্রোনাউন দ্বারা বোঝানো হয়েছে এই বিষয়টি মেইনলি প্রোনাউন রিফারেন্সিং এর মধ্যে ব্যবহার করা হয়ে থাকে, বা এইটাই প্রোনাউন রিফারেন্সিং। এখন আমরা একটা এক্সাম্পল দিই। দেখো, যেমন আমি যদি বলি although, যদিও, the motorcycle, although the motorcycle hit in the tree, although the motorcycle hit the tree, it was not damaged. Here there is a sentence. এখানে দেখো দুটি জিনিস আছে, একটি হলো মোটরসাইকেল আর একটি হলো ট্রি। এখন এখানে সেন্টেন্সের অর্থটা হলো যে যদিও মোটরসাইকেলটি গাছটিকে ধাক্কা দিয়েছিল এটা ভেঙে যায়নি বা এটা ধ্বংস হয়ে যায়নি বা নষ্ট হয়ে যায়নি। এখন যে এই যে যে ইট, এটা এখন এই ইটটা দ্বারা আসলে আমি বুঝতে পারছি না যে এটা কি মোটরসাইকেলটাকে নির্দেশ করছে নাকি ট্রিটাকে নির্দেশ করছে, এটা আমার জন্য বোঝা অসুবিধা। অর্থাৎ এই ধরনের প্রোনাউন ডিফারেন্সিং থাকবে যে এই ইট দ্বারা আসলে কোনটাকে বোঝানো হয়েছে সেটা আমাকে পরিষ্কার করে বলতে হবে। তাহলে আমরা দেখলাম যে আনক্লিয়ার প্রোনাউন ডিফারেন্সিং এখানে আছে, আমরা এভাবেও আমাদের আসতে পারে। এবার আমরা একটু আসি ক্লাসিফিকেশন অফ প্রোনাউন। প্রোনাউনের ক্লাসিফিকেশন, প্রোনাউনের ক্লাসিফিকেশনটা কি? যেমন প্রোনাউন কত প্রকারের হয়ে থাকে আমরা জানি স্বাভাবিকভাবে প্রোনাউন হলো 8 ধরনের প্রোনাউন আছে। ফার্স্টে যেটা আছে এটা হলো পার্সোনাল প্রোনাউন। নাম্বার 1 পার্সোনাল প্রোনাউন। এখন পার্সোনাল প্রোনাউন কোনগুলো? যে নাউনগুলা যে প্রোনাউনগুলা
আমরা ব্যক্তি অথবা বস্তু এর পরিবর্তে ব্যবহার করে থাকি, এই সমস্ত প্রোনাউনগুলোকে পার্সোনাল প্রোনাউন বলা হয়ে থাকে। এখন পার্সোনাল প্রোনাউনগুলো দেখো কয়েকটা, যেমন আই, ফার্স্ট পারসন যেগুলো, এগুলো পার্সোনাল প্রোনাউন, যেমন আই, মাই, উই, আস, মি, আওয়ার, এগুলো হলো পার্সোনাল প্রোনাউন। এরপরে হলো ইউ, ইয়োর, ইয়োর্স, এগুলো পার্সোনাল প্রোনাউন। এরপরে হতে পারে আমার হি, শি, দে, হ্যাঁ, দেম, দেয়ার, হার, এগুলাও পার্সোনাল প্রোনাউন। তাহলে আমি কয়েকটি এখানে জাস্ট এক্সাম্পল দিলাম, তোমাদের বললাম, আর কয়েকটি এখানে এক্সাম্পল দিলাম যে এইগুলো মেইনলি পার্সোনাল প্রোনাউন হিসেবে ব্যবহার করা হয়, অর্থাৎ ব্যক্তি বা বস্তুর জন্য যে প্রোনাউন ব্যবহার করা হয় এটা হলো পার্সোনাল প্রোনাউন। এরপরে আমরা একটু আসি, আমাদের ডেমনস্ট্রেটিভ প্রোনাউন আছে। ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। এখন ডেমনস্ট্রেটিভ প্রোনাউনটা কি? দেখো এখানে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন আমরা একটু দেখি, যেমন দিস, এরপরে দ্যাট, এরপরে আবার দিস, THCAC, এবং দোজ, এই ওয়ার্ডগুলো হলো ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। অর্থাৎ আমরা দেখলাম যে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন কোনগুলা, এটা আমরা দেখতে পারলাম। এবার আমরা একটু দেখব যে আমাদের রিলেটিভ প্রোনাউন আছে। রিলেটিভ প্রোনাউন, রিলেটিভ প্রোনাউন কি? অর্থাৎ রিলেটিভ প্রোনাউন হলো এমন ধরনের প্রোনাউন যে প্রোনাউনগুলা কোনো দুটি সেন্টেন্সের মধ্যে একটি সম্পর্ক স্থাপন করবে। দুটি সেন্টেন্সের মধ্যে একটি সম্পর্ক স্থাপন করবে, এই ধরনের সেন্টেন্সগুলোকে রিলেটিভ প্রোনাউন বলে। যেমন আমি যদি একটি সেন্টেন্স বলি যে আই নো দ্য ম্যান হু, এখানে হুটা হলো রিলেটিভ প্রোনাউন, হু কেম হিয়ার, আমি লোকটিকে চিনি যে এখানে এসেছিল, তাহলে এটা হলো রিলেটিভ প্রোনাউন। এখন সরি, হ্যাঁ, তাহলে এখানে বলছে রিলেটিভ প্রোনাউন, যা এগুলা কি কি হতে পারে? হু, এরপরে হতে পারে হুইচ, হতে পারে দ্যাট, হুম, এইগুলো হলো রিলেটিভ প্রোনাউন। তাহলে আমরা রিলেটিভ প্রোনাউন দেখলাম। এবার একটু আমরা দেখব যে ইন্ট্রোগেটিভ প্রোনাউন। তো একটি কথা এখানে একটু বুঝে নেওয়া ভালো যে রিলেটিভ প্রোনাউনগুলো আসলে মেইনলি এই রিলেটিভ প্রোনাউন, এবং এখন যে প্রোনাউনটি লিখবো এটা হলো ইন্ট্রোগেটিভ প্রোনাউন। আমি একটু লিখে নিই, তারপরে বলছি। ইন্ট্রোগেটিভ প্রোনাউন। তাহলে এই ইন্ট্রোগেটিভ প্রোনাউন হলো, ইন্ট্রোগেটিভ প্রোনাউনও এইগুলা, যেমন ওই যে হু, হুইজ, হোয়াট, হোয়াই, এগুলো ইন্ট্রোগেটিভ প্রোনাউন। তবে ইন্ট্রোগেটিভ প্রোনাউন এর ক্ষেত্রে এই ডব্লিউএস কোশ্চেনগুলো স্বাভাবিকভাবে প্রথমে বসে, প্রথমে। কিন্তু রিলেটিভ প্রোনাউনের ক্ষেত্রে দেখবে সেন্টেন্সের মাঝে বসছে, অর্থাৎ সম্পর্ক স্থাপন করার জন্য এই ওয়ার্ডগুলো বসে থাকে, যার কারণে এটা হলো রিলেটিভ প্রোনাউন। আর প্রথমে যেটা বসে এগুলাও, যেমন এই যে হু, হোয়াট, হুইচ, হোয়াই, এগুলো হলো ইন্টারোগেটিভ প্রোনাউন, অর্থাৎ প্রশ্ন করার জন্য যে প্রোনাউনগুলো ব্যবহার করা হয়েছে বা আমরা করি, এগুলো হলো ইন্টারোগেটিভ প্রোনাউন। এবার একটু আমরা দেখো
আমরা একটু দেখবো এবার যে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। নাম্বার 5, ডিস্ট্রিবিউটিভ। ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন কোনগুলো? এখন ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন হলো যেমন ইচ একটা মানে আলাদা আলাদা করে বোঝাবে, যেমন ইচ অফ দ্য বয়েজ, প্রত্যেক বালক, এখানে আলাদা আলাদা করে বোঝানো হয়েছে। এরপরে আমাদের যেমন আছে আইদার, এরপরে নাইদার, এইগুলো হলো ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। এরপর আমরা একটু আসি রেসিপ্রোকাল প্রোনাউন আছে আমাদের। দেখো রেসিপ্রোকাল, রেসিপ্রোকাল প্রোনাউন। এখন রেসিপ্রোকাল প্রোনাউন হলো দুটি, যেমন একটা হলো ইচ আদার আর একটা হলো ওয়ান অ্যানাদার। তাহলে ইচ আদার এবং ওয়ান অ্যানাদার এগুলো হলো রেসিপ্রোকাল প্রোনাউন। এরপর আমরা একটু আসছি যে আমাদের ইনডিফিনিট প্রোনাউন আছে। নাম্বার 7, ইনডিফিনিট প্রোনাউন। ইনডিফিনিট প্রোনাউন হলো যে অনির্দিষ্ট করে যখন বোঝায় তখন এটা হলো আমরা সবাই জানি যে ইনডিফিনিট অর্থ হলো অনির্দিষ্ট। অনির্দিষ্ট করে যখন কোনো কিছু বোঝাবে তখন এটা ইনডিফিনিট। যেমন ওয়ান, এটা দ্বারা আসলে নির্দিষ্ট করে বোঝায় না, এটা অনির্দিষ্ট করে বোঝানো হয়ে থাকে, যার কারণে এটা হলো ইনডিফিনিট প্রোনাউন। এরপরে এনি, এরপরে সাম, এগুলো হলো ইনডিফিনিট প্রোনাউন। এরপরে আমরা একটু আসছি যে রিফ্লেক্সিভ প্রোনাউন। রিফ্লেক্সিভ প্রোনাউন। এখন রিফ্লেক্সিভ প্রোনাউনগুলো কোনগুলো? অর্থাৎ রিফ্লেক্সিভ প্রোনাউন হলো, আমরা জানি যে রিফ্লেক্সিভ প্রোনাউন হলো সেই ধরনের প্রোনাউন যে প্রোনাউন অর্থাৎ পার্সোনাল প্রোনাউনের সাথে বা পার্সোনাল প্রোনাউনের শেষে, এখানে পার্সোনাল প্রোনাউনের শেষে যখন সেলফ যুক্ত অথবা সেলফ যুক্ত, অর্থাৎ যেমন যদি আমরা বলি যেমন মাইসেলফ, yourself, এরপরে themselves, herself, এই ধরনের ওয়ার্ডগুলোকে বলা হয় রিফ্লেক্সিভ প্রোনাউন। তাহলে আমরা দেখলাম যে বিভিন্ন ধরনের প্রোনাউন, কত ধরনের প্রোনাউন হয় আমরা একটু দেখলাম। এবার আমরা একটু প্রোনাউনের এখন আমরা একটু দেখব যে এই প্রোনাউনগুলা মেইনলি আমাদের কিভাবে থাকে। আমরা একটু এই বিষয়গুলো একটু দেখো। আমি যদি বলি এখানে যে ঢাকা ইজ দ্য ক্যাপিটাল সিটি অফ বাংলাদেশ। It
stands on the বুড়িগঙ্গা। তাহলে আমরা দেখলাম যে ঢাকা ইজ দ্য ক্যাপিটাল সিটি অফ বাংলাদেশ, ইট স্ট্যান্ডস অন দ্য বুড়িগঙ্গা। আসলে ইটটা দ্বারা কি বোঝানো হয়েছে? এই ইটটা দ্বারা মেইনলি এখানে বোঝানো হয়েছে যে ঢাকাকেই বোঝানো হয়েছে, যে ঢাকার জন্য আমরা ইট ব্যবহার করছি। এভাবে আমাদেরকে সেন্টেন্সটা পড়ে প্রোনাউনটা যেখানে আছে সেখানে আমাকে বুঝতে হবে যে আসলে এই প্রোনাউন দ্বারা কি বোঝানো হয়েছে। আর প্রোনাউনটি যদি ক্লিয়ার থাকে তাহলে তো ওকে, আর যদি ক্লিয়ার না থাকে সেক্ষেত্রে আমাকে ক্লিয়ার করে বুঝিয়ে দিতে হবে যে আসলে এই প্রোনাউনটি এটা, বা এই প্রোনাউন দ্বারা এই বিষয়টিকে বোঝানো হয়েছে। আমরা আরেকটা এক্সাম্পল দিই, দেখো যদি আমি বলি হাসান ইজ আ গুড স্টুডেন্ট, she is always attentive to his to her studies. He is my friend, everybody likes him. এখন এই যে আমি জাস্ট একটি প্যাসেজ লিখেছি যে এখানে হাসান সম্পর্কে বলা হয়েছে। আমরা জানি হাসান হলো ছেলের নাম হয়ে থাকে, তাহলে হাসান ইজ এ গুড স্টুডেন্ট। এখন এখানে দেখো শি দেওয়া আছে, এখন আসলে কি এখানে শি হবে? এখানে হাসানের জন্য এখানে আমরা কি ব্যবহার করব? হি ব্যবহার করব। এখন আমাদেরকে প্রশ্নটা কিভাবে সলভ করতে হবে এই বিষয়টি কিন্তু আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে। আমাদেরকে মনে রাখতে হবে যে আমি যখন এটা মনে করো আমাকে প্রশ্নে দেওয়া আছে, এখন এই প্রশ্নটা আমি যখন লিখব তখন আমাকে পুরো প্যাসেজটি তুলতে হবে, অর্থাৎ কপিতে যেখানে আমি লিখব উত্তরটা লিখব, প্রশ্ন পাওয়ার পরে যে খাতাটা আমাকে দেওয়া হবে ওই খাতাটায় আমি পুরো বিষয়টি লিখব। আমি শুধু সেখানে এটা কারেকশন করার জন্য আমাকে কি করতে হবে, যেমন এখানে শি আছে, এই শিটা আমাকে তুলে দিয়ে এখানে আমাকে কি লিখতে হবে? হি লিখতে হবে। হি লিখে এর নিচে আমি একটা আন্ডারলাইন করে দিব যাতে এক্সামিনার সহজে বুঝতে পারে যে এই জায়গাটায় ভুল ছিল, সেই জায়গাটায় সঠিক করে সেখানে প্রোনাউনটা ক্লিয়ার করে বা সঠিক প্রোনাউনটি ব্যবহার করে সে সেখানে আন্ডারলাইন করে দিয়েছে। এরপর বলছে যে তাহলে আমি এখানে দিলাম যে হি ইজ অলওয়েজ অ্যাটেন্টিভ টু, এখানে হার আছে, তাহলে এখানে হারটা হবে না, এখানে হবে হিজ, যেহেতু সে ছেলে, টু হিজ স্টাডিজ। এখন হি ইজ মাই ফ্রেন্ড, এখন হিটা কাকে বোঝানো হয়েছে? আসলে হিটা এখানে হাসানকে বোঝানো হয়েছে, হাসান ইজ মাই ফ্রেন্ড। তাহলে এখানে আমরা লিখব হাসান ইজ মাই ফ্রেন্ড, হাসান আমার বন্ধু, এভরিবডি লাইকস হিম। এখন এই হিম দ্বারা কাকে বোঝানো হয়েছে? এভরিবডি লাইকস হিমের জায়গায় আমরা কি লিখব? হাসান লিখব, এভরিবডি লাইকস হাসান। তাহলে আমরা দেখলাম যে প্রোনাউন ডিফারেন্সিংটা বই যদি আমাদের পরীক্ষাতে আসলে আমাদের কিভাবে লিখতে হবে। সো ডিয়ার স্টুডেন্টস, আই থিঙ্ক already you have understood the matter of pronoun differencing, and you must practice from your exercise book, from your model questions book, and you must try your level best to practice more and more. So
no more today. Thank you very much.